জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। অর্থাৎ আপনি কোথায় জন্মেছেন তার উপর আপনার নিজের কোনো হাত নেই, কিন্তু আপনার কর্ম আপনাকে সারা জীবন মানুষের মধ্যে বাঁচিয়ে রাখবে। মনে রাখবেন, একজন পশু শাবককে পশু হতে কষ্ট করতে হয় না, কিন্তু একজন মানব শিশুকে মানুষ হতে গেলে প্রচন্ড কঠিন পরিশ্রম করতে হয়। আজ বলবো এমনই একজন মানুষের মতো মানুষের কথা, যার কথা শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন। নমস্কার, আপনারা দেখছেন এমআর টিভি আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। ওড়িশার মালকানগিরি জেলার খেমাগুড়া গ্রাম, আর সেই গ্রামেরই একটা মেয়ে বিনি মুরালি। কিন্তু কে এই বিনি মুরালি? তাকে নিয়ে এত কথা বলছি বা কেন? আসলে বিনি মুরালি হলো ওড়িশার বন্দা আদিবাসী সম্প্রদায়ের একটা মেয়ে। অধ্যাবসায় এবং কঠিন পরিশ্রম তাকে করে তুলেছে গোটা দেশবাসীর কাছে একটা আইকন। গ্রামের বান্দা আদিবাসী সম্প্রদায়ের মেয়ে বিনি। তার বাবা রাম মুরালি স্থানীয় এক স্কুলে রাঁধুনির চাকরি করেন। অপরদিকে তার মা সুয়মালি দেবী কাজ করেন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে। তারা থেকেই অভাব বিচরণ করে মুরালি পরিবারে। পেট ভরাতে রীতিমতো হিমশিম খেতে হয় বিনির বাবা মাকে। কঠিন পরিশ্রম করে নিজের মেয়েকে মানুষ করার চেষ্টা করেছেন সুয়মালি ও রাম মুরালি। জাতপাতের সমস্যা তো ছিলই, সেই সঙ্গে মেয়ের পড়াশোনা করাতে দিন রাত কষ্ট করতে হয়েছে তাদের। দেশের অন্যতম কঠিনতম পরীক্ষা ইউপিএসসি এবং সিভিল সার্ভিস, আর এই সিভিল সার্ভিসেই নিজের কৃতিত্ব দেখিয়েছে এই বিনি মুরালি। এককালে যে মেয়েটার খাবার জুটতো না, সে আজ শয়ে শয়ে মানুষের ইন্সপিরেশন। প্রথম থেকেই মেধাবী মেয়ে হিসেবে পরিচিত বিনি মুরালি। বাবা মায়ের পরিশ্রম দেখে মানুষ হয়েছে সে। ছেলেবেলা থেকেই বন্দাঘাটের সরকারি স্কুলে পড়াশোনা করে সে। অর্থকষ্টে কখনো জুটতো না পড়াশোনার বই, তো কখনো জুটতো না প্রাইভেট টিউশন। তবুও নিজের পড়াশোনা চালিয়ে গেছে বিনি মুরালি। গ্রামে পড়াশোনা শেষ করে এরপর জয়পুরে নবোদয় বিদ্যালয়ে চলে যায় সে। সেখান থেকে নিজেকে তৈরি করে সে। বিক্রম দেবী কলেজ থেকে বোটানিতে এমএসসি পাশ করে বিনি মুরালি। ওদিকে বিনির বাড়ির অবস্থা আরো খারাপ হতে থাকে। মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আর্থিকভাবে একেবারে ভেঙে পড়ে বিনির বাবা এবং মা। পড়াশোনা শেষ করে বিনি বুঝতে পারে এবার সংসারের হালটা তাকেই ধরতে হবে। বৃদ্ধ বাবা মা আর চালাতে পারছে না গোটা সংসার। বিনি ছুটে গেল এক আয়ুর্বেদ ওষুধ তৈরির সংস্থায়। সেখানে নিজের একটা কাজের ব্যবস্থা করার জন্য সংস্থার মালিকের সঙ্গে কথা বলল সে। অবশেষে আয়ুর্বেদ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে বিনি। উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করলেও তার মনের মধ্যে স্বপ্ন ছিল প্রশাসক হবার। সেই মতো নিজেকে তৈরি করতে লাগলো বিনি মুরালি। কিন্তু সিভিল সার্ভিস পড়তে যে পরিমাণ খরচ, সেই খরচ চালানোর মতো ক্ষমতা তখনও বিনি মুরালির হয়নি। আর্থিক দুরবস্থা তখনও পিছু ছাড়েনি তার। কিন্তু মনের মধ্যে থাকা জেদ নিয়ে মুরালি শুরু করলো ইউটিউব দেখে পড়াশোনা। শুরুটা এরকমই ছিল, এরপর তৈরি হলো নতুন সমস্যার। আসলে বিনি যে গ্রামে থাকে সেই গ্রামে কোনো ইন্টারনেট নেই, তাই ইউটিউবে ফ্রি ক্লাস করতে মুরালিকে যেতে হয় 10 কিলোমিটার দূরে গোবিন্দপালি গ্রামে। তবুও হাল ছাড়েনি সে। নিজের অভাব বা পারিপার্শ্বিক সমস্যাকে নিজের সাফল্যের পথে বাধা হতে দেয়নি সে। 2020 সালে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা দিল বিনি, কিন্তু সাফল্য পেল না। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিল সে। আবার নতুন করে পরীক্ষা দিল বিনি মুরালি। অবশেষে ওসিএস অর্থাৎ ওড়িশা সিভিল সার্ভিসে 596 র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিল গোটা ভারতবর্ষকে। এর আগে বন্দা অধিবাসীর কোনো মেয়ে এই রকম র্যাঙ্ক করতে পারেনি। কোনো কোচিং ছাড়া শুধুমাত্র ইউটিউবে ফ্রি ক্লাস করে এতটা বড় সাফল্য দেখেনি এর আগে এই গোটা দেশ। এর আগে আমরা শ্রীনাথের কথা শুনেছিলাম, যে কেরালার এর্নাকুলাম স্টেশনে নিজে কুলির কাজ করে রেলের ওয়াইফাই ইউজ করে আজকে দেশের আইএএস অফিসার। আজও এক নতুন নজির গড়ল উড়িষ্যার এই মেয়েটি। বিনি মুরালি উজ্জ্বল করুক দেশের নাম, আর সেই সঙ্গে দেশকে এক নতুন দিশার পথে নিয়ে যাক। ভালো থাকবেন বিনি মুরালি। এমআর টিভি আপনাকে কুর্নিশ জানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এমআর টিভি। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।